আজকের বিষয়বস্তু নিতে চাই দাঁড়াইয়া সভ্য সভার ঠাই সেই মহাভারতের মহানায়ক শ্রীকৃষ্ণ আর তারই সখা হচ্ছে অর্জুন। মানে দুই সখার মধ্যে একটু ভাবের লড়াই হবে। ঠিক আছে মাগো, শুরু করব কি? আচ্ছা, সেই মহাভারতের মহানায়ক কৃষ্ণ জনার্দন, যার কনিষ্ঠা অঙ্গুলের অগ্রভাগে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সে কথা সকলেরই জানা। হ্যাঁ, তো যাই হোক, তো আমার বিপক্ষের ভাবক অত্যন্ত জ্ঞানীগুণী মহাজন, তাকে শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়া আমি অর্জুনের পক্ষে উকিল হই। তাই আমরা দুজনেই করব দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ, আপনারাই করবেন পছন্দ। নইলে কিন্তু তরজা বাউল গান গাইয়ে মোটেই সুখ সুবিধা নাই, সে কথা আপনাদের পাশাপাশি জানাই। তা সুশীল নামখানা করে বর্জন, অর্জুনের পক্ষে আমি উকিল হলাম। এখন ধীরে ধীরে সেই জগতের প্রতি জগত স্বামী, তার কাছে কিছু কথা রাখব। দরদি কোন সাগরের মানিক তুমি রে, ও দরদি তুমি কোন বাগিচার ফুল, ওরে তুমি আমার মনের ময়না, ওরে পরাণের বুলবুল রে, কোন সাগরের মানিক তুমি রে। ভূমিকাতে আমি অর্জুন হইয়া ওই না সভাতে দাঁড়াই, আপনারা বসে বসে শুনিবেন সবাই। পিতামর পাণ্ডু তবে কার নাই আছে জানা, মাতা হলো কুন্তী রানী শাস্ত্রেতে বর্ণনা। তাহলে মোর মাতা হচ্ছে কুন্তী দেবী আর পিতা হচ্ছে পাণ্ডু। আমি পাণ্ডু পুত্র হই, সে কথাটা আপনাদের পাশাপাশি কই। তাহলে আমার জিজ্ঞাসাটা কোন জায়গায় মাগো? এই অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সখা, সখা মানে বন্ধু, সখা মানে আপন, এর মতো আর আপন কোথাও হয় না। বন্ধু আর বান্ধবের মধ্যে অনেকটাই তাৎপর্য। বন্ধু হচ্ছে পথের পরিচয়, দেখা হলো দুটো কথা হলো, তাই ওটা পথের পরিচয়, একে বলা হয় বন্ধু। আর বান্ধব বিপদের দিনে, সুখের দিনে, নিদানের দিনে সদা সর্বদা যে পাশে রয়, তারে বান্ধব কয়। শোনো শোনো হে সখা, আমি তোমারে জানাই কিছু কথা, তোমার কাছে জানতে আমি চাই। কারণ তুমি ভগবান হয়ে তোমার মুখের কথা রাখতে পারো নাই। কিরকম? কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, উভয় পক্ষে যখন দণ্ডায়মান, তাহলে রথের সারথি কে? শ্রীকৃষ্ণ। অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ ভগবান। তাহলে অর্জুন মনে মনে চিন্তা করলেন, এই যুদ্ধ আমি করতে চাই না। কেননা এই যুদ্ধ করতে গেলে তো আমার এই আত্মীয় স্বজন বধ হবে। সাধারণ একটু রাজ্যের জন্য, সিংহাসনের জন্য এই যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তাই আমি কি করলাম, সখাকে ডেকে বললাম যে সখা, আসলে আমার যুদ্ধ করার আকিঞ্চন নাই, তুমি রথখানা ফিরিয়ে চলো। আমি যুদ্ধ করতে চাই না, কোনো রাজ্য, ধন, সম্পদ, সিংহাসনের আমার কোনো নাহি প্রয়োজন। কিন্তু এই সময়ে সখা আমাকে কি বলেছিল যে সখা তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা তো আগেই মরে গেছে, তুমি শুধু উপলক্ষ যুদ্ধ করবে মাত্র। এর জন্য বিশ্বরূপ দর্শন করালো, অনেক কিছু কথা জিজ্ঞাসা করলো, আমাকে বোঝালো। এই 18 দিন যুদ্ধ হয়েছিল বাবা,
এই 18 দিন যুদ্ধের মধ্যে কৃষ্ণ অর্জুনের মধ্যে যাহা কিছু হয়েছে, যাহা কিছু কথা হয়েছে, সেটাই তো গীতা। তো যাই হোক, ওনার হিসাবে আমি যুদ্ধ করলাম, কিন্তু শেষে দেখা গেল ওনার দাম ঠিক রইল না। তাহলে ওরা যেহেতু আগেই মরে গেছে, তাহলে আমার কেউ মরবে না, সবাই অমর হয়ে থাকবো, আমরা অমর মানে বেঁচে থাকবো এই যুদ্ধে। এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, আমার একমাত্র পুত্র অভিমন্যু মারা গেল, জবাব দিবে গোসাই। অভিমন্যু কেন মারা গেল? হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার কোনো ক্ষতি হবে না, যাদের সঙ্গে যুদ্ধ করবে তারা আগেই বধ হয়ে গেছে, মরেই গেছে, তুমি শুধু উপলক্ষ। তাহলে এই বাক্যটা আমার কাছে দিলে আমিও মনে মনে ভাবলাম, তাহলে আমার নিজস্বের মধ্যে কোনো ক্ষতি হবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল তাই, নিজের চোখে দেখতে পাই চক্রবাহু যুদ্ধে অন্যায়ভাবে অভিমন্যুকে মারা হলো। তুমি তো রক্ষাও করলে না, তুমি বিশ্বরূপ দর্শন করালে, আমি বুঝতে পারলাম তাই। তাহলে তোমার মতো ক্ষমতাবান এই জগৎ সংসারে কেহ নাই। তাই এখানে আমার জিজ্ঞাসা, হে কৃষ্ণ জনার্দন সখা, করবে তুমি খোলাসা, কেন তুমি থাকতে আমার একমাত্র পুত্র মারা গেল? হ্যাঁ, কারণ একটা সন্তান মারা গেলে কার না দুঃখ হয়। প্রথমবারের প্রথম জিজ্ঞাসা, কৃষ্ণ শোনো বসিয়া, আর একটি জিজ্ঞাসা তোমায় যাব যে করিয়া। তুমি শ্রীকৃষ্ণ গীতায় বলেছো, এই আত্মা অবিনশ্বর, এই আত্মা, দেহের মধ্যে যে আত্মা আছে বাবা, তাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানোও যায় না। তাহলে আত্মা অবিনশ্বর। আমরা যেমন কি করে থাকি, কথা বলবো না ফাঁকি, একটা নতুন বস্ত্র পরিধান করলাম, সেটা পুরানা হয়ে যায়, কিন্তু হয় না? ভাই তো পুরানা যখন হয়ে যায়, অচল যখন হয়ে যায়, তখন আমরা কি করে থাকি, ওইটাকে বর্জন করে আর একটা নতুন পোশাক ব্যবহার করে থাকি। এভাবেই তো নিয়ম। তাহলে তোমার অনুপাতে এটা তো কি হলো? আত্মা যদি অবিনশ্বর হয়, হ্যাঁ আত্মা নতুন দেহ ধারণ করে, এইখানে তো আমার জিজ্ঞাসা, সভা পাশে এসে করবে প্রকাশ। হ্যাঁ, আত্মা যদি অবিনশ্বর হয়ে থাকে, তাহলে আমি দেখতে পাই, সে কথা আপনারে জানাই, এই যে কত যুবক যুবতী অকালে মারা যায়, এই দেহটা তো পুরানা হয় নাই বাবা, হয়েছে কি? কত আবার নবজাতক জাতিকা মায়ের গর্ভেই মরে যায়, আবার জন্মের পরেও মরে যায়। কেন? এই দেহটা তো পুরানা হয় নাই। কারণটা কি? দ্বিতীয়বারের দ্বিতীয় জিজ্ঞাসা রাখলাম না গোপন, আপনারা বসে বসে করিবেন শ্রবণ। আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা কি? এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18খানা দিন, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ, এই যে 18 দিন যে যুদ্ধ হয়েছিল মাগো, সেখানকার একটা বালুকণা 64 খণ্ডে বিভক্ত হয়ে যায়। তাহলে একটা বালুকণা যদি 64 খণ্ডে বিভক্ত হয়, মানে সৈন্য, হাতি, ঘোড়া, এই যে ঘর্ষণে, তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠে, ওই মাঠের মধ্যে একটা পাখি ছিল, 18 দিনের মধ্যে ডিম পারলো, এই 18 দিনের মধ্যে সেখান থেকে বাচ্চা ফুটিয়ে নিয়ে গেল। এটা কি করে সম্ভব? 3 নাম্বার জিজ্ঞাসা তোমায় করিলাম এখন, জবাব দিবে ওহে সখা মনির মতন। আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা কি? এই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যে যুদ্ধ হয়েছিল মাগো,
একটা কাটামুন্ড, কেউ এই যুদ্ধের পরিষেবা দিতে পারে নাই। পরিষেবা বলতে মানে কে ভালো যুদ্ধ করেছে কে খারাপ যুদ্ধ করেছে কেউ বলতে পারে নাই, কিন্তু ওই কাটামুন্ডটাই একমাত্র বলেছিল। ওই 18 দিন যে যুদ্ধ হয়েছিল, 18 দিন কে কেমন করে যুদ্ধ করলো সে কিন্তু নির্ণয় করতে পেরেছিল। সেটা কে? এই কয়েকটা জিজ্ঞাসা রাখিয়া বিদায় নিতে চাই। ওরে চাঁদ বদনের সবাই মিলে একবার হরি হরি বলিবেন সবাই, ও গো হরিবল হরিবল হরিবল। একটা গান গাই, গান গাইতে গেতে বিদায় নেই। শ্রী গুরুর শ্রীপাদ পদ্মজাত হয়ে জগদাবদ্ধ শ্রী গুরুর চরণ স্মরণ করি। বসিয়াছেন যত পুরুষ নারী সকলের চরণে পুরস্ব প্রণাম করি। এখন দয়াল অধিকারী নাম বাদ দিয়া আমার বিপক্ষ ভাবুকের মতে আজকে মানে এই সভাতে আমাকে হতে হবে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তাই তিনি রেখেছেন কৃষ্ণর প্রতি প্রশ্ন কি, হে কেশব, হে সখা, হে বান্ধব, হে মহাবাহু, হে পার্থ, হে প্রভু, বলো দেখি তাই তুমি তো আমার সঙ্গে ছলনা করলে, আমি তো আগে বুঝতে পারি নাই। যেদিন তুমি বিশ্বরূপ দর্শন করিয়েছিলে, সেই বিশ্বরূপের মধ্যে যারা যারা মারা যাবে আমি সবাইকে দেখেছি, কিন্তু আমার যে পুত্র অভিমন্যু মারা যাবে সেটা আমি দেখিনি, কারণ তুমি দেখাওনি, তুমি ছলনা করেছ। আচ্ছা, যদি কেউ জানতে পারে যে এই যুদ্ধের মধ্যে আমার সন্তানটি মারা যাবে, তাহলে কোনো পিতা কি যুদ্ধ করে? তাহলে কি কারণে আমার অভিমন্যু মারা গেল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। এটা তার 1 নম্বর জিজ্ঞাসা, তাই না বাবা? 2 নম্বর জিজ্ঞাসা করে এই সভ্য সবার ঠাই আত্মা অবিনশ্বর। নতুন জামা পুরনো হলে আমরা ফেলে দিয়ে নতুন ধারণ করি, তাহলে অল্প বয়সে কেউ আবার মায়ের গর্ভে মারা যায় ছোট ছোট মানুষ বা যুবক যুবতী, কেন? এটা তার 2য় প্রশ্ন। 3য় প্রশ্ন, একটা পাখি এই 18 দিন ওই যুদ্ধের মাঠে ডিম পারল, বাচ্চা হলো, কি করে সেখানে রক্ষা পেল? তার কোনো ক্ষতি হলো না, এত হাজার হাজার লাখে লাখে সৈন্য যুদ্ধ হলো, কারণটা কি? নাম্বার 4, একটা মুন্ড ওই কুরুক্ষেত্রের মাঠে ছিল 18 দিন ধরে, সেই শুধু জানে কারা ন্যায়ভাবে যুদ্ধ করেছে আর অন্যায়ভাবে যুদ্ধ করেছে, সঠিক বেঠিক সেই শুধু জানে। ওই মাথাটা কারা, তাই না বাবা? এই তো প্রশ্নওয়ালা। প্রশ্নগুলো মনে রাখতে হবে, নাহলে বাউল গান শোনা না শোনা দুটাই সমান হয়ে যাবে। প্রশ্নই যদি মনে না থাকে তাহলে উত্তর নেবেন কি? আমি তো 2-1টা ফাঁকি দিয়েও যেতে পারি, তাই না? আমারও তো ঠেকা পড়ছে কেন যে সবগুলো আমার কওয়া লাগবে। জয় রাধে। তাহলে এবার প্রথম প্রশ্ন যা করেছে দান দিই তার সমাধান। বাবা, জগতে কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধের ফলেই তাকে এই জন্মে না হোক পরজন্মে, যেহেতু আমরা সনাতন ধর্ম মানি, সনাতন ধর্মে পরজন্ম বলতে একটা কথা আছে না বাবা? পরজন্ম মানে এই জন্মে যা করেছ, যদি তোমার এই জন্মে শোধ না হয়, পরজন্মে তোমাকে সেটা শোধ করতে হবে, এরকম একটা কথা আছে না বাবা? তাই তো যে যেমন কর্ম করে কর্ম অনুসারে জন্ম ধরে, আর জন্ম ধরে তাকে ভোগ করতে হয় এই জরার পরে, মানে এই মরতধামে। আজকে তোমার পুত্র মারা গেছে অভিমন্যু, যদি বলতে যাই তোমাদের কারণে তোমাদের পুত্র মরেছে, এটাও ঠিক, এছাড়াও আরও কারণ আছে। কারণ যখন অভিমন্যু আমার বোন সুভদ্রার গর্ভে আসে ছিল, তাই না, সেদিন অর্জুন এই আগম নিগম তত্ত্ব, কিভাবে আগম নিগম ভেদ করতে হয়, সে সুভদ্রাকে শোনাচ্ছিল। কিন্তু সুভদ্রা শুনতে শুনতে, এই যে দেখেন পেটের মধ্যে বাচ্চা সব কিছু শোনে, সব কিছু শেখে, কেমন পেটের মধ্যেই বাচ্চা তৈরি হয়ে যায়। এই জন্য পিতামাতার আচার আচরণ যেমন, সন্তানটাও হয় তেমন। এখনকার বাচ্চা কাচ্চা দেখবেন, মানে জন্ম হয়েছে 1-2 মাস শুধু জ্ঞান জ্ঞান করে কাঁদে, একটু মোবাইলে গান চালাই দেবেন, কান্না বন্ধ হয়ে গেছে।
আবার নাক দিয়ে পেটা পড়া বন্ধ হয় নাই, একটু একটু আধা আধা কথা বলতে শিখছে। মোবাইল চালায় না দিলে ভাতেই খাবে না। কি বাবা, তাই না? এটা বাস্তব। কেন? ওই যে মা পেটে নিয়ে সারাদিন মোবাইল নিয়েছিল বসিয়া, খালি নানা রকম জিনিস দেখে, ওইটাই পেটের ভিতরে বাচ্চাটা শেখে। ভালো কিছু তো মা করে নাই যে বাচ্চাটা ভালো হবে। আর আমরা জন্মাবার পরে বাচ্চাটারে দোষ দেই, এই মোবাইল দেখিস না, এটা সেটা। ওটা কথা কেউ কইলে শুনবে নাকি? ওদের পেটের মধ্যেই শিখে গেছে। কারণ শাস্ত্রে তা প্রমাণ করেছে। অর্জুন সুভদ্রাকে বলছে আগম নিগম তত্ত্ব, যে কিভাবে প্রবেশ করতে হয়, কিভাবে সেখানে প্রবেশ করে সপ্তরথীকে ভেদ করে সেখানে প্রবেশ করে কি করে যুদ্ধ করতে হয়। এত দূর অবধি সুভদ্রা শুনল, কিন্তু কি করে বের হতে হয় সেটা আর শোনে নাই। শুনতে শুনতে ঘুমিয়ে গেল। আর অভিমন্যুর শোনা হলো না বলে কুরুক্ষেত্রের মাঠে সে গিয়ে যুদ্ধে চক্রগ্রহের মধ্যে প্রবেশ করলো, সপ্তরথীকে ভেদও করলো, সেখানে গেল। কিন্তু কি করে বের হতে হয় এটা মা শোনেনি বলে তার বের হওয়া হলো না। সপ্তরথী ঘিরে তাদের মৃত্যুদণ্ড দিল। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে মায়ের পেটে যে বাচ্চা শেখে বা শোনে, এটা বাস্তব। এটা মহাভারত প্রমাণ করেছে। মহাভারতের পূর্বে রামায়ণও প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? যখন সীতার গর্ভাবাসে পুত্র ছিল, যাকে আমরা লব রামে জানি, রামের পুত্র। এবার সীতা মা গর্ভবতী, সে লঙ্কা থেকে রাম তাকে উদ্ধার করে এনেছে অযোধ্যায়। এখন ওই অযোধ্যায় আসার পরে সীতার যে দাসীরা ছিল, তারা খালি ঘন ঘন সীতারা জিজ্ঞাসা করে, ও মা, তুমি তো লঙ্কায় ছিলে, রাক্ষসগুলো দেখতে কেমন, রাবণ দেখতে কেমন? ও মা বলো না, রাক্ষসগুলো কী খেত? ও মা বলো না, রাক্ষসদের দাঁতগুলো কেমন, রাক্ষসদের নখগুলো কেমন, রাক্ষসদের চুলগুলো কেমন, মানে যেগুলো মেয়েদের কৌতূহল হয়। এ কথা শুনতে শুনতে একদিন ওই দাসীদের তাড়না সহ্য না করতে পেরে মাটিতে রাবণ আঁকতে শুরু করে, যে রাবণটা দেখতে কেমন ছিল। ওদেরকে এঁকে দেখাচ্ছে। রাম দর্শন করলেন, সর্বনাশ, সীতার গর্ভাপরে আমার সন্তান। মায়ের মন, মায়ের চিন্তা, মায়ের ভাবনা সবসময় যদি এগুলোর মধ্যে থাকে, আমার পুত্র বীর শ্রেষ্ঠ না হয়ে একদিন রাক্ষসে পরিণত হবে। লক্ষণ আর কোনো কথা নেই, তুমি আমার কথা নাও, এক্ষুনি সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে রেখে এসো। হ্যাঁ, বনবাসে দিয়েছে মানে কি, বনের মধ্যে ছেড়ে দিয়ে আসছে নাকি? কি বাবা, কোথায় রেখেছে? বাল্মীকি মুনির আশ্রমে। কেন? যেখানে সদা সর্বদা হরি কথা, কৃষ্ণ কথা, রাম কথা, ভালো কথা, ভাগবত কথা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ হয়, সেই সঙ্গে থাকলে পরে সীতা তা আমার সন্তানটাও একদিন সাধু হয়ে বীর পুরুষ হয়ে জন্ম লয়। নিতাই গৌর হরিবল হরিবল। এগুলো জানতে হয়। এ কথা শুনে কোন বেটায় শুনবে নাকি? এখনকার মেয়েদের যদি কম তখন দুর্মশাই। আমার বাপ টাকা দিয়ে মোবাইল আমি বাপের টাকায় কিনছি, তাই না? কি বাবা, আর আমার স্বামী রিসার্চ করে দিয়েছে, সারাদিন ওই নেট ঘাটবো, নানা রকম ইউটিউব দেখবো, কিছু টিকটক নাকি টিপটপ নাকি কয়, ওটা করব, তাই না? আর তোমার ওই হরিকথা কৃষ্ণ কথা শুনবো না। কিন্তু ওই মোবাইলের মধ্যে হরিকথা কৃষ্ণ কথা আছে। খুলে বলি আপনাদের কাছে, কৃষ্ণ কেমন, যার মন যেমন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ওই মোবাইলটার মধ্যে দিয়ে রেখেছে, তাই না বাবা? এমন কিছু নাই যে সেখানে পাবেন না, ভালোও পাবেন, মন্দও পাবেন। যদি আপনি ভাগবত কথা শুনতে চান তাও পাবেন, পাবেন না? যদি কৃষ্ণ কথা শুনতে চান তাও পাবেন, যদি রামায়ণ মহাভারত শুনতে চাও তাও পাবেন, যদি আজে বাজে বই দেখতে চান তাও পাবেন। কি নাইটা কি? তাহলে আপনার মনটা, আপনার চরিত্রটা যদি সঠিক হয়, তাহলে আপনি ভালো জিনিস দেখবেন। আপনার মন, চরিত্র, ক্যারেক্টার যদি লুজ হয়, আপনি ওগুলোর দিকে যাবেন না, আজে বাজে দেখবেন, আপনার বাচ্চাটাও আজে বাজে হবে। এটা আপনার ব্যাপার। হ্যাঁ, তাই এটা গেল একটা অধ্যায়। এবার খুলে বলি, তোমার ধারে যাহা আছে শাস্ত্রের বিচারে। আজ যাকে আমরা অভিমন্যু রূপে পাই, এই অভিমন্যু হচ্ছে চন্দ্র। এই যে আকাশের চাঁদ আমরা দেখি বাবা, চাঁদ ওঠে না আকাশে, যাকে আমরা চন্দ্র বলি। এই চন্দ্র অপূর্ব সুন্দর,
খুব রূপবান, দেবতাদের মধ্যে খুবই সুন্দর। তাই এই চন্দ্রের রূপ অতীব সুন্দর বলে চন্দ্রদেব যখন গেল গুরু পাঠশালায়, অর্থাৎ গুরুশালে, গুরু হলেন দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতির যে স্ত্রী তার নাম হচ্ছে তারা। তিনিও রূপে গুণে অতীব সুন্দরী, পূর্ণ নবযৌবনা। সে ওই চন্দ্রকে দেখে, চন্দ্র গুরুমাকে দেখে দুজনের মনে মনে একটু প্রেম সঞ্চয় হলো। প্রেম সঞ্চয় হতে হতে গুরুমা এবং শিষ্য ছেলে দুজনের একটা মনের ভাব মিলন হলো। এমন করতে করতে দুজনের ভালোবাসা হয়ে গুরুমা এবং শিষ্য দুইজনের মিলনে একটা সন্তান জন্ম নিল, যার নাম বুধ। যখন জানতে পারলেন গুরু বৃহস্পতি, বলল, রে পাপিষ্ঠ নরাধম, আজ যে রাস্তা দিয়ে এসেছ সেই রাস্তায় মানুষের সাধন ভজন, তাই তুমি মা মাসি জ্ঞান করো না। আজ গুরুমায়ের প্রতি তুমি এই কুকর্ম করেছ, মনে পেলাম তাপ, জিত্রি তোমায় অভিশাপ, মর্তধামে নরলোকে জন্ম নেবে, অল্প বয়সে তুমি ওই চক্রগুহর মধ্যে পড়ে মারা যাবে। চক্রগুহটা কি? চক্রগুহটাই হচ্ছে আগম নিগমে যে ৬টা চক্র। বোঝা গেল বাবা? তাই তারা তোমার স্বামী থাকতেও তুমি আজ শিষ্যর প্রেমে আত্মহারা। তোমাকে অভিশাপ দিলাম, তুমি অমর্ত্য যাবে, অল্প বয়সে বিধবা হয়ে স্বামী হারা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য তোমার ছেলে মারা গেছে। মূলত কারণ হচ্ছে এটা বাবা। হ্যাঁ, এখানে কৃষ্ণ কি করবে বলেন দেখি? আমা, কেউ যদি কাউকে অভিশাপ দেয়, ব্যথা পায়, সবাই তো ভগবানের কাছে আর্জিটা দেয়, দেয় না বাবা? হে ঠাকুর, হে গোবিন্দ, তুমি এর বিচার করো প্রভু, তুমি এর বিচার করো। হে দয়াল, হে দীনবন্ধু, হে জগৎকর্তা, তোমার উপর আমি ভার দিলাম, তুমি এর বিচার করো প্রভু, তুমি এর বিচার করো। নিতাই গৌর হরিবল হরিবল। যখন ভগবানের উপরে ভার দেয়, ভগবান কি করে? যে যেমন কর্ম করে ঠিক তেমন ভাবে তার ফল তাকে দেয়। তাহলে ১ নম্বর প্রশ্নের জবাব শেষ। এবার ২ নম্বরে করি প্রবেশ। অল্প বয়সে কেন সন্তানরা মারা যাচ্ছে? আত্মা যদি অবিনশ্বর হবে, কেন অল্প বয়সে যাবে? বাবা, যাবে না কেন? হ্যাঁ, গর্ভে মরণ পাপের কারণ, জ্ঞানী লোকে তাই বনে, কর্মদোষে মরগ জীব কুকর্মের ফলে। হ্যাঁ, গর্ভে মারা যায়, আবার জন্মের পরেও মারা যায়, তাই না বাবা? কেউ যুবক বয়সেও মারা যায়। যায় কেন? নে শাস্ত্রে বললেন কর্মদোষে মরে গো জীব কুকর্মের ফলে। আবার কিছু কিছু দোষ আছে বাবা মায়ের। কেমন? তুলাই পাঞ্জা হয় না কবু, ভাদই ধান করলে রোপণ, রতি শাস্ত্র না জানলে তার সবই হয় অকারণ। কি বাবা? আপনি তুলাই পাঞ্জা ধানের ভাত খাবেন, আপনি তুলাই পাঞ্জা চালের ভাত খাবেন, আর আপনি ভাদই ধান লাগাইছেন, হবে? কি বাবা, হবে? ভাদই ধানের ভাত আর তুলাই পাঞ্জার ভাত কি একই স্বাদ হয়? কোনো দিন হয় না। তাহলে আমার জমি, আমি চাষি, আমার বীজ কি, তাই তো? জমিটাও আমার, চাষিটাও আমি, বীজটাও আমার। তাহলে আমি ঠিক মতো চাষও জানি না, ঠিকভাবে বিচন রোপণও করতে পারি নাই, তাই আমার ফসলটা জংলা জংলা হয়ে গেছে। অকালে আমার সন্তানটা মারা যাচ্ছে, এবং সন্তান হয়েও দেখা যাচ্ছে অনেক সন্তান পিতামাতার মাথায় বাড়ি দেয়। সন্তানের লাথি যখন খায়, বাবা মা খুব কাঁদে, খুব কাঁদে। আরে কত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম, আর সেই ছেলে আমাকে লাথি দিচ্ছে। কিন্তু ওই বেয়াদব লোকটা কোনোদিন কৃষ্ণ বলে, হরি বলে কাঁদে নাই। কোনোদিন মন্দিরে গিয়ে, কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে কখনো বলে নাই, হে গোবিন্দ, তুমি তো সব দিয়েছ, আমি তোমাকে কিছুই দিতে পারি নাই প্রভু,
তুমি শুধু তোমার করে নাও, আমি যেন তোমার নামে হায় কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারিনি। তাই গৌর হরিবল হরিবল। আমরা পারিনি বলে তাই আমাদের কিছু হলো না। আমরা কাঁদি ছেলের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য, সংসারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অর্থের জন্য। তাহলে আমার কি হবে? আমার যা হবার তাই তো হবে। হ্যাঁ, কই কোনোদিন তো কৃষ্ণ বলে কাঁদলাম না, হরি বলে কাঁদলাম না। তার জন্য কাঁদো মা, তার জন্য চোখের জল পেল। দেখবে সব পাবে, সব শান্তি পাবে। যদি শুধু নিজের ইন্দ্রিয় সুখের জন্য কাঁদো, তাই বলছে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্চা ধরে ধরে কামনাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্চা ধরে প্রেম নাম। তাহলে কৃষ্ণ সুখের জন্য যাহা করা হয় সেটা প্রেম, আর আত্ম ইন্দ্রিয় সুখের জন্য যাহা করা হয় সেটা হয় কাম, অর্থাৎ কামনা। কেমন? এই জন্য আমাদের সেই জায়গাটায় শক্ত হতে হবে। কুরুক্ষেত্রের মাঠে টোনা আর টুনি দুইটি পাখি রয়। যেখানে যুদ্ধটা হলো, টোনা আর টুনি দুটি পাখি। এমন সময় যুদ্ধ দেখো মাঠে বেঁধে যায়। দুই পক্ষের সৈন্য দুই ভাগে বিভক্ত হইয়া দাঁড়াইয়া গেল। টনা বলে টুনি, তাড়াতাড়ি এখান থেকে এবার তুমি চলো। টুনি বলে তো আমি যেতে পারবো না। বলে কেন? আমি গর্ভবতী, আমার প্রসব বেদনা উঠেছে, কখন সন্তান প্রসব হবে তার ঠিক নাই, আমার এখন যাওয়ার উপায় নাই। বলে টুনি চলো, দেখতে পাচ্ছ সৈন্যরা, আর এখানে তীর বর্ষণ হবে, সৈন্যের সৈন্য যুদ্ধ হবে, কখন কোন তীর এসে আমাদের বুকে বিঁধবে, আমরা অকালে মারা যাব। দেখো, সন্তান যদি জন্মও হয় ওগুলা চিন্তা করে লাভ নাই। জানো, গাছ যদি থাকে ফল হবে। টুনি বলে এটাই তো পুরুষ মানুষের দোষ, গাছ যদি থাকে ফল হবে। কিন্তু তুমি জানো না, আমি মা, আমি আমার শিশু সন্তানদের ছেড়ে যেতে তো পারবো না। মরণ হলে হোক, তবুই আমি এই জায়গা তো ছাড়ব না। এমন সময় টুনি ভগবান শ্রীকৃষ্ণরে অর্জুনের রথে দেখিবার পায়। ভগবানরে দেখিয়া টুনি প্রণাম জানায়। নিতাই গৌর হরিবল হরিবল। টনা বলে ও টুনি চলো। ভাই শোনো, স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনের রথের সারথি, সেটা দেখতে পাও না? আরে কৃষ্ণ দর্শন করে যদি মরণ হয়, অনায়াসে বৈকুণ্ঠ ধামে যাব। টোনা কয় তোমার ধর্ম কথা আমার শোনার দরকার নেই, তোমার মরার ইচ্ছা হয় তুমি থাকো, আমি যাই। কয় যাও। এই বলিয়া টোনা চলিয়া যে গেল। টুনি মনে মনে গোবিন্দের কাছে প্রার্থনা জানালো। হে জগৎপতি দীনবন্ধু, আমি তোমার চরণে নিবেদন জানাই। আমি সদ্য ডিম পেরেছি, আমি যদি এই সন্তানদের ছেড়ে চলে যাই, আমি মহাপাপী হব। তাই প্রভু, তুমি তো সৃষ্টি স্থিতি প্রলয় বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তুমি আমার কথা নেবে। যদি মরণের সময় হয়ে যায়, তুমি আমায় মৃত্যু দেবে। যদি আমার আয়ু রয়, তাহলে আমাকে আর আমার সন্তানদের রক্ষা প্রভু করিবে তুমি নিশ্চয়। তুমি ভগবানের কাছে আত্মনিবেদন জানাইল।
টুনির কথা ভগবান তখন অন্তরে জানিল। আহা! এমন সময় যুদ্ধ বেঁধে গেছে। দুর্যোধনের হস্তি, গলায় বড় ঘণ্টা, যুদ্ধ করার তরে আগাইয়া আসে। অর্জুন কৃষ্ণ বলে তখন ওই না শ্রী অর্জুনের পাশে। অর্জুন, তুমি আমার কথা ধরো, তুমি একবারে ওই হস্তির ঘণ্টা কেটে দাও। এই কাজটা তুমি প্রথম করো, দেখি তুমি কেমন ধনুর্ধর। সেটা তো জানে কৃষ্ণ, ব্যাপারটা কি। একবারে যখন ওই ঘণ্টা কাটিয়া ওগো দিল, ভগবানে করুণা করে ওই টুনির ওপর ঘণ্টা যে ফেলিল। হরিবাল হরিবাল হরিবাল। আঠারি ধরে যুদ্ধ হয়, কিন্তু ওই টুনির কোনো বিন্দু মাত্র ক্ষতি যে হয় নাই। স্বয়ং সহায় ছিল আমার প্রাণ গোবিন্দ কানাই। রাধে রাধে। মারে হরি রাখে কে, আর রাখে হরি মারে কে। কত হাতি ঘোড়া সৈন্য সামন্ত দৌড়ঝাঁপ করলো, কিন্তু এত বড় ঘন্টা ওজন হলো 80 মণ। তো ওটা কারো পায়ে লাগলো তো সহজে সরবে না, তাই না বাবা? তাই ওই ঘন্টার নিচে ডিম ফুটলো, বাচ্চা হলো। যুদ্ধ শেষে অর্জুন আর কৃষ্ণ কয়, এই ঘন্টাটা এখানেই পড়ে আছে, কয় উল্টাইয়া দাও। যখনই উল্টাইয়া দিলে টনি বাচ্চাদের নিয়ে উড়ে গেল প্রভুকে প্রণাম করে। সেই দৃশ্যের কথা তুমি বলিলে সভায়, এই তো তোমার জিজ্ঞাসা ছিল, বললাম আজকের সভায়। জয় জয় রাধা গোবিন্দ গৃহাই প্রেমানন্দ হরিবাল। এবার একটি কাটামুন্ড 18 দিন ধরে এই যুদ্ধের মাঠে অগরয়। কাহার এই কাটামুন্ড দেব পরিচয়। এটা অন্য কারণ না, অর্জুনের নাতি। কেমন নাতি? ভীমের পুত্র হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো বর্বরী। এই এমন একজন যোদ্ধা, এমন একজন শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু এর একটা প্রতিজ্ঞা ছিল কি, এ কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, যে দল হারবে ওই দলে যায় যোগ দিল। যে দল হেরে যায়, যে দল পারবে না ওই দলে যুদ্ধ করে সে ওই দলকে জেতাবে। কৃষ্ণ ভাবে হাই সর্বনাশ, এ যদি ওই মাঠে গিয়ে দেখে কৌরবরা হেরে যাচ্ছে আর ওদের দলে যদি যোগ দেয়, জীবনেও এই যুদ্ধ শেষ হবে না। অতএব একটা চালাকি করতে হয়। কৃষ্ণ বামন বেশে বর্বরিকের কাছে গেল, বলো সেনাপ্রধান কোথায় চলেছ? একটু কথা শোনো। বলে না 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 না, আমার কথা শোনার সময় নাই। শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছে, আমি যাব, আমি বীর। বীরের ধর্ম হচ্ছে যে দল হেরে যাবে তাকে জয়ী করে দেওয়া। বলে একটা পক্ষ নিবাদ, বলে আমার পক্ষ নাই, আমি দুই পক্ষে। যেই দল হারবে আমি ওই পক্ষে, আমি জেতার দলে নাই। আমি দেখতে চাই আমার চাইতে বীর শ্রেষ্ঠ কে। কৃষ্ণ পড়ল ভেজালে, চিন্তা করে এই ব্যাটারে তো যাইতে দেওয়া যাবে না। ছলনা করে বলছে, তুমি আমার কাছে আশীর্বাদ চাও। ও দূর, আমি যুদ্ধে যাবো, তোমার কাছে কি আশীর্বাদ চাবো? না না, আমি আশীর্বাদ চাবো না, আমি কোনো কিছু নেই না। বলে তাহলে দেও। হ্যাঁ দিতে পারি, আমি যোদ্ধা, বলো কি চাও? বলে চাও বললে হবে না, ত্রিসত্য অঙ্গীকার করো, যা চাইবো দেবে তো? বলে হ্যাঁ দেব। ত্রিসত্য অঙ্গীকার করে, বলে তোমার শিরচ্ছেদ করে মুন্ডটি
চরণে দাও মোরে ভিক্ষা, এটাই তোমার কাছে চাই বরবরি, আমার অন্য নাই কো ইচ্ছা। বর্বরিক বলল, আমি ঘটোৎকচ পুত্র, আমি বীর, আমি যখন কথা দিয়েছি কথা আমার মিথ্যা হবে না, আমি নিজের শিরচ্ছেদ করে তোমার চরণে দেব। আগে পরিচয় দাও তো তুমি কে, আমার মুন্ডে তোমার প্রয়োজন কেন? দেখলো কৃষ্ণ, ও তুমি তো আমার পূর্বপুরুষের বংশের, আমার দাদু অর্জুনের রথের সারথি না? ঠিক আছে, তবে আমার একটা আশা। বলে কি? এই যে যুদ্ধটা হবে, যতদিন যুদ্ধ সমাপ্ত না হবে তুমি আমাকে একটা আশীর্বাদ দাও, আমি যেন এই যুদ্ধটা নিজের নয়নে দর্শন করতে পারি। এটা আমার খুব সাধ, কারণ নিজেদের যুদ্ধে আমি যোগ দিতে পারবো না, তোমার শিরচ্ছেদ করে দিলে তো আমার আর যুদ্ধ করা যাবে না। অন্তত যেন আমি যুদ্ধটা দেখে শান্তি পাই। ভগবান বলল তথাস্তু। তাই ওই শিরচ্ছেদ নিজের হাতে নিজে করেই কৃষ্ণের চরণে দান করলেন। আর সেই মুন্ড কুরুক্ষেত্রের মাঠে রাখা হয়েছিল। 18 দিন ধরে সেই যুদ্ধ দর্শন করে। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, রাখলাম না গোপন, যাহা তুমি জিজ্ঞাসিলে আমি বলিলাম এখন। এবার আমি অর্জুনের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, সুন্দরভাবে অর্জুন বুঝাইবে, শুনিবে সকল। অর্জুনের একটা দুইটা নাম না, অর্জুনের 10টা নাম। মহাবাহু, কিরীটি, পার্থ, কি বাবা, সব্যসাচী, অর্জুন, ধনঞ্জয়। এই যে তোমার নামের ব্যাখ্যা একটু করে যাইও। এত নামে কেন তোমার, সবাই তুমি বলিও। হ্যাঁ, আবারে দেখি তুমি অজ্ঞাতবাসকালে বৃহন্নলা অর্থাৎ নপুংসক সাজিলে, কার অভিশাপে নপুংসক হলে একটু যাইও তুমি বলি। নপুংসক হয় নাই, বৃহন্নলা সেজেছিল বিরাট রাজার ঘরে। অর্থাৎ অভিমন্যুর যে স্ত্রী উত্তরা, তাকে নৃত্য গীত শিখাতো, নাচ গান শেখাতো। কি রূপে? না বৃহন্নলা রূপে, অর্ধনারীশ্বর। তাহলে কেন তোমার এমন দশা জানিবারও চাই। এই তো তোমার কাছে দুটি আমি জিজ্ঞাসা রেখে যাই। যাহা তুমি জিজ্ঞাসিলে আমায় সভ্য সভা পরে, যাহা ছিল জানা আমার আমি তাহা বলিলাম আসরে। থাকে তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে আমি করি সম্বরণ। দেখিয়ে সে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে দেয় আবার ভাবের পরিচয়। তারপরে আবার আমি আসরে আসিব, আমার যত ভাবের কথা খুলিয়া যে কব। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের প্রধানত হইলাম এখন। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, ভুলগুলো করে নেবেন চরণ পূজার ফুল। এইখানেতে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি, জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে। বলুন হরি হরি হরিবাল 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 হরি হরি হরিবাল। তো যা হোক, মনে আছে ভাবো
যেভাবে জিজ্ঞাসা করেছে সেভাবেই আমি কব। আমার কাছে কি জিজ্ঞাসা করলো? অর্জুনের হলো 10খানা নাম। এই 10খানা নামের পেছনে কারণগুলো কি কি, আর সে বৃহন্নলা সেজেছিল কেন? বৃহন্নলা হিজড়াদের বলা হয়। আমার কাছে যেসব কথা করলো জিজ্ঞাসা, তো যাই হোক, মিউজিশিয়ানরা একটু চা খাচ্ছে, খাক, সময়টুকু দিতে হবে। তো যাই হোক বাবা, তাহলে জিজ্ঞাসা করে গেছে আমারই গোচরে অর্জুনের 10খানা নাম কেন হলো, বলছি সবার ধারে, অসুবিধা নাই। তবে এই সমস্ত নাম কেন হলো বিস্তারিত বলতে গেলে অনেকটাই সময় লাগবে। তবু আমি অল্প কথায় কয়েকটা কথার জিজ্ঞাসা আমি অবশ্যই দেব। আগেরকার দিনে মাতৃতান্ত্রিক দেশ ছিল, অর্থাৎ মায়ের অধিকারে সন্তানরা মানুষ হতো। এই অর্জুনের এক নাম হচ্ছে কৌন্তেয়, তার মায়ের নাম হচ্ছে কুন্তী দেবী। আপনারা শুনলেন সবই, তাহলে তার মায়ের নাম হচ্ছে কুন্তী দেবী। তাই মায়ের নামানুসারে অর্জুনের নাম হয় কৌন্তেয়। সব্যসাচী, তিনি 2 হাতেই ধনুর্বাণ পরিচালনা করতে পারতেন বলে তার নাম সব্যসাচী। কিরীটী, ইন্দ্রের তিনি, ইন্দ্রকে তিনি জয় করেছিলেন, ইন্দ্রকে তিনি পরাজয় করেছিলেন, যার কারণে তার নাম হয় কিরীটী। তারপরে ধনঞ্জয়। এই ধনঞ্জয় কেমন করে নামখানা হলো সকলেরই জানা, মহাভারতে যাহা বর্ণনা। দেখবেন এই যে গান্ধারী, অন্ধ ধৃতরাষ্ট্র, তারে অর্ধাঙ্গিনী গান্ধারী রানী, তার রাজবাড়িতে ছিল একটা শিবের মন্দির। তাই কুন্তী দেবী এবং এই গান্ধারী দুইজনের মধ্যে একদিন তর্ক লেগে যায়। গান্ধারী বলে আমি রাজরানী, আপনারা শুনছেন জ্ঞানীয় গুণী, তাই আমি রাজরানী বলে এই মহাদেবের পূজা আমি আগে করব, আমার আগে কেউ করতে পারবে না, অর্থাৎ কুন্তী করতে পারবে না। এটা কি মানা যায়? তখন এইভাবে দু জায়ের মধ্যে যে কথার কাটাকাটি ঝগড়া হতে শুরু করলো। তাই সেখানে মহাদেব আবির্ভূত হয়ে বললেন, হে কুন্তী, হে গান্ধারী, কোনো অসুবিধা নাই, আমি একটা তোদেরকে বিধান দিচ্ছি, সেই বিধানে তোমরা যদি জয়ী হয়ে থাকো তাহলে সেই হিসাব করে সেই আমাকে পুজো দিতে পারবে। সেটা কি? আগামীকাল সূর্য উদয়ের আগেই, মানে যার যার গৃহ থেকে শত সহস্র কনক চাপা ফুল, অর্থাৎ সোনার দ্বারা কনক চাপা ফুল যদি মন্দির থেকে একদম গৃহ পর্যন্ত করে দিতে পারো, তাহলে যে করে দিতে পারবে তার হাতেই পূজা নেব আমি আগে, অসুবিধা নাই। তো এ কথা শোনার পর গান্ধারী করল না দেরি, দুর্যোধনকে ডাক দিয়ে বললেন, হে দুর্যোধন পুত্র মোর কথা ধর, তাহলে আজকে তুই তাড়াতাড়ি করে যত স্বর্ণকারেরা আছে তুই ডাক, ডেকে একবারে মহাদেবের মন্দির থেকে আমাদের গৃহ পর্যন্ত একবারেই কনক চাপা, শত সহস্র সোনার কনক চাপা ফুল তৈরি করে দিতে হবে। যদি তৈরি করে দিতে পারো তাহলে আমি মহাদেবের পূজা আগে দিতে পারবো। এখন দুর্যোধন বলে কথা, রাজকুমার কথা বলি আপনাদের নিকটে, কথাটা তো অবশ্যই বটে, রাজকুমার না, তাই রাজকুমার করল না দেরি, যেখানে যেখানে স্বর্ণ করেরা আছে, কারিগরেরা আছে, তাদেরকে ডাক দিয়ে একবারে কাজ শুরু করে দিল। কিন্তু কুন্তী দেবী গৃহে গিয়ে আর সে আর ঘুমায় না, কিন্তু সে তো তার মধ্যে তো আর কিছু নাই, দিন ভিখারি, সে এত শত সহস্র কনক চাপা কোথায় পাবে? তাই বিছানায় শুয়ে শুয়ে কাঁদাকাঁদি করছে। তাই অর্জুন গৃহে গিয়ে দেখিবারে পায়, সে কথাটা বলতে হয় সভায়, মাকে মায়ের ক্রন্দন। তাই মায়ের ক্রন্দন যখন শুনতে পায়, ঘরে গিয়ে দেখতে পায় তার মা কান্না করতেছে। এখন মাকে জিজ্ঞাসা করছে,
মাগো তুমি কান্না করছো কেন? একটা জবাব দাও, কেন তুমি কান্না করছো? এখন কুন্তী দেবী তো জানে আমার কাছে ধন নাই, অর্জুনের কাছে কোনো ধন নাই, এতগুলো কনক চাপা সোনার ফুল কোথায় পাবে? তাই তিনি বলতেছেন না, কিন্তু অর্জুনও ছাড়তেছেন না। শেষ পর্যন্ত এই কুন্তী দেবী বলতে বাধ্য হলো যে বাবা, এই আমার গৃহ থেকে শিব মন্দির পর্যন্ত শত সহস্র কনক চাপা সোনার দ্বারা যে যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি শিবের পূজা দিতে পারবো, তার আগে নয়। এখন অর্জুন বলছে কোনো চিন্তা নাই মাগো, মনে আছে ভাবো, আর দেরি নয়, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আগামী সূর্যোদয়ের আগেই তুমি সেই মহাদেবের মহাকালের পূজা করতে পারবে, অসুবিধা নাই। তাই শেষ পর্যন্ত এই অর্জুন কি করলেন, কুবের রাজ ধনঞ্জয় কুবেরের ধনকে তিনি হরণ করে নিয়ে আসলেন। সেই স্বর্গের যে কুবের রাজা, তার ধন এক বাণীর দ্বারা হরণ করে নিয়ে এসে গৃহ থেকে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কনক চাপা একদম সাজিয়ে দিল। তাই সেদিন কুন্তী দেবী বলেছিল, বাবা সত্যি আজকে তুমি মায়ের যে মান সম্মান রক্ষা করতে পেরেছো, আমি খুশি হয়ে আজকে তোকে আমি নাম দিলাম ধনঞ্জয়, আজ থেকে তোর নাম হবে আর একটা নাম ধনঞ্জয়। তার মতো সুন্দর ধনুর্বার যোদ্ধা কেহ ছিল না, যার কারণে তার একটা নাম ছিল জিম্বাবু। তো যাই হোক, এভাবে করে 10টা নাম বিশ্লেষণ করতে গেলে অনেকটাই সময় লাগবে, কিন্তু সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। এই তো তোমার প্রথমবারের প্রথম জিজ্ঞাসা, জবাব দিলাম অল্প কথায় মনেরই মতন। শোনো শোনো ওগে সখা হে, আমি তোমারে যাই কইয়া, বৃহন্নলা কেন সাজিলাম আমি যাব জবাব দিয়া। পাশা খেলায় পঞ্চ পাণ্ডবরা যখন হেরে যায়, খেলার নিয়ম অনুসারে বাজি রেখেছিল যাহা, বলতে হয় সভায়। পঞ্চ পাণ্ডবরা যদি হেরে যায় তাহলে 12 বৎসরের জন্য বনবাস, মানে যে কেউ হারলেই 12 বৎসরের জন্য বনবাসী হতে হবে। আর শেষে এক বৎসর হচ্ছে অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস কথার অর্থ হচ্ছে এই একটা বৎসর তাদেরকে যেন কেউ দেখতে পারে না, কেউ চিনতে পারে না, তাদেরকে লুকিয়ে থাকতে হবে, এটা ছিল অজ্ঞাতবাস। তো যাই হোক, শকুনির কুমন্ত্রণায় কুচালনায় পাণ্ডবরা যখন হেরে যায় তাহলে 12 বৎসরের জন্য বনবাসী হয়ে গেল। 11টা বৎসর যখন বনবাসে তারা যে ছিল, শেষে 1টি বৎসর কিভাবে অজ্ঞাতবাস রহিল। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী কিভাবে তারা এই 1টা বৎসর অজ্ঞাতবাস থাকবে। এখন সবাই ধীরে ধীরে সিদ্ধান্ত নিল যে বিরাট রাজার ভবনে যাব, এই এই কয়জনে আমরা ছদ্মবেশ ধারণ করব। হ্যাঁ, প্রথমে যুধিষ্ঠির গেল। যুধিষ্ঠির বিরাট ভবনে চলিয়া যখন যায়, বিরাট রাজাকে দেখিয়া তখন প্রণমিল সভায়। হে বিরাট রাজা, আমি তো পঞ্চ পাণ্ডবের রাজত্বে ছিলাম, কিন্তু তারা তো আজ বনবাসী, আমি পাশা খেলতে খুব ভালোবাসি। তো এখন আপনি যদি আপনার রাজসভায় রাখতেন, তো বিরাট রাজা বলে কোনো চিন্তা নাই, আমি পাশা খেলতে ভালোবাসি, তাই তোমার সঙ্গে আমার পাশা খেলা হবে, খেলাধুলো হবে, তাহলে তুমি থাকো। তারপরে ভীম গেল।
ভীম ওই একই কথা বলছে যে আমি পাণ্ডবদের রাজভবনে ছিলাম, কিন্তু তারা তো আজ নাই, তাই সেখানে আমি রান্নার কাজ করতাম। আসলে ভীম খাইতো বেশি, মানে খাওয়ার প্রতি তার লোভটা ছিল বেশি, এই কারণে সে রান্নার কাজে লেগে গেল। মহারাজ বলেন যে ঠিক আছে থাকো, অসুবিধা নাই। হ্যাঁ, অর্জুন তখন কিভাবে যাবে? অর্জুন তখন ওই হিজড়া রূপ ধারণ করলো। লিঙ্গ হচ্ছে 3 প্রকার, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ আর হচ্ছে ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গটাই হচ্ছে হিজড়া যাদেরকে বলা হয়। এই হিজড়া রূপ ধারণ করিয়া অর্জুন রাজার ভবনে চলিয়া গেল। রাজাকে প্রণাম করিয়া সকল কথা কহিল। হে রাজামশাই, আমি তো পঞ্চপাণ্ডবদের রাজসভায় আমি গান বাজনা করতাম, তারা তো নাই, যদি একটু আমাকে ঠাঁই দিতেন। হ্যাঁ, রাজা বলল যে কোনো অসুবিধা নাই, আমার একমাত্র কন্যা উত্তরা, তাকে তুমি গান বাজনা শেখাও, কোনো রকম অসুবিধা নাই। এইভাবে সে গান বাজনার শেখাইতে লাগলো। এই কারণে সে বৃহন্নলা হয়েছিল। জিজ্ঞাসাটা কিন্তু এইখানে বাবা, এই সবাই নকুল সহদেব দন্ত চিকিৎসক, শল্য চিকিৎসক রূপে সেখানে ছদ্মবেশ ধারণ করে গিয়েছিল। তো এইভাবে সবাই বিরাট রাজার ভবনে এই ছদ্মবেশ ধারণ করে গিয়েছিল। এই অর্জুন হিজড়া রূপে সেখানে গিয়েছিল। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন, আপনারা বসে বসে তাহা করিলেন শ্রবণ। এখন একটু আমি কৃষ্ণ জনার্দন জগৎ স্বামীকে পাঠাই। হ্যাঁ, তার কাছে আমার দুখানা কথা জিজ্ঞাসা থাকবে, কারণ আমি তো প্রশ্ন করতে পারি না, আমি শিক্ষক নই। শিক্ষক যারা প্রশ্ন করেন তারা। আমি জানতে চাইব, হে কৃষ্ণ সখা তোমার কাছে গো, আমি জানিবারে চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে ধর্মযুদ্ধ কেন বলে? আমার মনেতে সংশয়। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ বিসর্জন হলো, বলি হলো, রক্তের বন্যা বইল, সেই যুদ্ধটাকে কেমন করে তুমি আখ্যায়িত করো এই ধর্মযুদ্ধ? এই হলো একটা জিজ্ঞাসা। দ্বিতীয়বারের জিজ্ঞাসা, এই যে কুরুক্ষেত্র, মহাজন বলেছেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মানব দেহের সঙ্গে কুরুক্ষেত্রের কি সম্পর্ক? আমি এই কথাটা আমি জানতে চাই। তা দুইখানে কথাই থাক বাবা, একটা গান গাইতে গাইতে বিদায় নিচ্ছি, তারপরে আসুক সখা কোনভাবে কোন কথা কয়। যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ মরে, সেটা ধর্মক্ষেত্র হয় কি করে? কারণ যুদ্ধটাই হচ্ছে ধর্মযুদ্ধ। যথা ধর্ম তথা জয়। আপনারা গীতার মধ্যে পড়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণং সাধুনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন। তার সৃষ্টিকে রক্ষা করার জন্য, তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি যুগে যুগে আসেন, দুষ্টদের দমন করেন, সৃষ্টি রক্ষা করে ধর্মরাজ্য স্থাপন করেন। কেন এটা ধর্মযুদ্ধ? অর্থাৎ এই ধর্মকে রক্ষা করার জন্য যে যুদ্ধ, তাই তো ধর্মযুদ্ধ, তাই না মা? আচ্ছা বলুন তো, একটা নারীকে ভারী রাজসভায়, এই 100 ভাই যেদিন দ্রৌপদীর কেস ধরে এনে তাকে উলঙ্গ করতে চাইল, সেদিন তো সেখানে অনেক ধার্মিক ছিল না? বিশ্বদেব ছিল, পিতামহ বিশ্বদেব, কর্ণ ছিল, গুরু কৃপাচার্য, গুরু দ্রোণাচার্য,
দ্বিতীয় রাষ্ট্র, সেদিন কে রক্ষা করেছিল? ভগবান কৃষ্ণ। দ্রৌপদী বলেছিল যে কেস ধরে আজ তোমরা আমাকে আনলে, আজ থেকে আমি কেস ছেড়ে দিলাম। যতদিন ওই দুঃশাসনে রক্ত দিয়ে আমার কেস আমি ধৌত করতে না পারবো, আর কেস আমি বাঁধব না। তাহলে তাই হয়েও ছিল। তাহলে ওমা, কাছে যায় হাতে হাতে দাও, ওরম করে ফেলে দিবা না। ওই সামনে ক্যামেরাগুলো লাগানো আছে, না ছিটাই দিবা, পিছনে যাও, এখান থেকে না। কারো চোখে মুখে লাগলে তোমার 2 টাকার বাতাসার জন্য চোখ কানা হলে টাকা দিতে পারবা? প্রসাদ ওরকম দেওয়ার সিস্টেম নাকি? প্রসাদ হাতে হাতে দিতে হয়। এটা মিথ্যা কথা না বাবা। শিলিগুড়িতে গান করতে গিয়ে এরকম বাতাসার ছিটাছিটিতে একজনের এমন হলো, চোখটাই সঙ্গে সঙ্গে হসপিটাল। তো এরকম কাজ করো না। প্রসাদ দিবা ভালো, তো প্রসাদ দেও না কেন? সারা আসর ভরে দিয়ে বেড়াও কি মা, সবাই হাতে হাতে প্রসাদটা পাক। আর ছিটাই দিচ্ছ, কার চোখে লাগবে না, কানে লাগবে না, মুখে লাগবে, তার নাই ঠিক। তখন আর এক খিটকাল হবে, মাগো এটা করো না। প্রসাদ পরশমাত্র যাহা আস্বাদ তাহাই প্রসাদ। প্রসাদ এরকম করতে হয় না। আচ্ছা যাক, তাহলে এই যে ধর্মক্ষেত্র কেন, আরো কারণ আছে, খুলে বলি আপনাদের কাছে। কারণ একটাই, ধর্মকে রক্ষা করার জন্য যে কর্ম করা হয় সেটাই তো ধর্ম রক্ষা বা ধর্মক্ষেত্র কয়, কি বাবা, তাই না? আজকে এই যে এখানকার বাবারা অক্লান্ত পরিশ্রম করে বছরের শেষে প্রতি বছর এত সুন্দর প্যান্ডেল, ভালো ভালো শিল্পী, ভক্তদের সেবার আয়োজন, নানা রকমভাবে এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, এটা কি খারাপ কাজ বাবা? এটা ধর্ম, এটাই ধর্ম। এই ধর্ম রক্ষার জন্য যে কর্ম করা হয় সেটাকেই ধর্মক্ষেত্র বলে। তাই এটা কি হয়েছে, আজ এখানে ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়ে গেছে। মধুর বৃন্দাবন নিতাই গৌর হরিবল হরিবল। তাই মধুর বৃন্দাবনে বসে আমরা সবাই হরি কথা, কৃষ্ণ কথা কেউ বলছি, কেউ শ্রবণ করছি। হ্যাঁ, এই তো এটাকেই ধর্মক্ষেত্র বলে। তাই ওই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। আরো যদি বলতে যাই, আমরা পৃথিবীতে যারা মানবকুলে জন্মগ্রহণ করেছি, অন্তত আমরা এটা চাই, কি চাই, যেদিন এই জগৎ থেকে চলে যাব বাবা, বিদায় নেব, সেদিন যেন ভগবান আমি তোমার নাম উচ্চারণ করতে করতে হরে কৃষ্ণ হরি বলে পৃথিবী থেকে নেই বিদায়, তাই না মা? সেদিন যেন আমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। হ্যাঁ, তাই চাই না? তাহলে স্বয়ং কৃষ্ণকে যদি কেউ দেখে সম্মুখে, কুরুক্ষেত্রের মাঠে তো তাই, স্বয়ং ভগবানকে সম্মুখে দেখে তাদের মরণ হয়। কৃষ্ণকে দেখে যারা মরে তারা অনায়াসে বৈকুণ্ঠ ধামে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্যই তো সেটা ধর্মক্ষেত্র হয়ে যায়। এরকম অনেক উপমা আছে, তোমাকে কয়েকটা দৃষ্টান্ত দিলাম। তাহলে ধর্ম ইহাকেই বলে যাহা ধারণ করা। দৃঢ়ধাতু প্রত্যয় মন, ধর্ম যাহা ধারণ করা হয় তাহাকে ধর্ম বলে। এবার দেহের মধ্যে কুরুক্ষেত্রটা কোথায়? এই দেহটাকে কুরুক্ষেত্র কিভাবে বলা হয়? বেশ, শোনো একটি গান, এই গানের মাধ্যমেই তোমার হয়ে যাবে সমাধান। ওরে সকাল সকাল ছাড়ো তোরি অনে মনে আপন আপন, গুরুর নামে কি লইয়া ও রঙ্গিলা দেশের নাইয়া, নইলে বেলা ও তোর যাবে রে ডুবিয়া। বেলা অবসান, সকাল সকাল যাত্রা করো। সকাল সকাল যাত্রা না করলে সব শেষ, তাই না মা? সকাল সকাল
ছাড়ো তোরি ওরে মরিয়া গুরুর নাম কি লইয়া রঙ্গিলা দেশের নাইয়া নইলে বেলা যাহাবে ডুবিয়া সুজন নাইয়া নইলে বেলা যাহাবে ডুবিয়া যাই যাই নিতাই গৌর হরিবার হরিবার ও নাইয়া রে হে নাইয়া রে ও ও নাইয়া রে নিতাই গৌর হরিবার হরিবার ওই নদীর তুফানে ভাবি গুরুকে কহর কান্ডারি করি খুলম জুয়ার চিনিয়া ওই না নদীর তুফান ভারী গুরুকে কর কান্ডারি তরি খুলো জোয়ারও চিনিয়া জোয়ার যদি না চেনো নদীর ধারা যদি না বোঝো নদীর গতিমতি যদি না বোঝো যখন তখন জল খাইয়ে মরবা কি বাবা আন্দাজি যে কোনো নদীতে ঘপ করে যায় নামবেন তো কোনখানে কম জল না বেশি জল আন্দাজি নামলে তো ডুবিয়ে মরতে পারেন গানটা ইশারায় বুঝে নেবেন এই যে দেহ কুরুক্ষেত্রের কথা বলা হচ্ছে নাইয়া রে গুরুকে কহর কান্ডারি তরি খুলম জুয়ার চিনিয়া গুরুকে বসাইয়া হালে বই ছামার তালে তালে আর গুরুকে বসাইয়া হালে বই ছামার
অকালেতে যাবে রে মরিয়া। কু মানে খারাপ, রু মানে আলো, ক্ষেত্র মানে হচ্ছে তীর্থস্থান। আসা যাওয়া যেই পথে, ভজন সাধন সেই পথে, সেটাই তোর কুরুক্ষেত্রের মাঠ। সেখানে নিত্য নিত্য লাখে লাখে সৈন্য মারা যাচ্ছে। তাহলে সেখান থেকে বাঁচতে গেলে যার গুরু কৃপা হয়েছে সেই বাঁচতে পারবে, নাহলে জয়নি তাই গৌরী বল, ফুটানি চলবে না বাবা। নাইয়া রে ওই না নদী এমনি ধারা, কেউ যায় না গুরু সারা, অকালেতে যাবে রে মরিয়া। কাম কামিনীর সঙ্গ ছাড়ো, গুরুকে কাহান্ডারি করো। নিতাই গৌর হরিবাল হরিবাল। ওরে কাম কামিনী সঙ্গ ছাড়ো, গুরুকে কান্ডারি করো। নামের তালে ওরে যাও না বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। নইলে বেলা যাবে রে ডুবিয়া, সুজন নাইয়া। নইলে বেলা যাবে রে ডুবিয়া। জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। মহাজন মানুষ বসে আছে একজন, ভক্তি দিয়া ধর তার চরণ। ও বাবা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, কবাডি খেলা, যাই হোক, খেলার মাঠে যখন প্লেয়ার নামে কি করে, আগে মাঠে একটা ভক্তি দেয়, দেয় না বাবা? মাঠে ভক্তি দিয়ে যেও, না হলে মরবা। বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, এর সাথে বেশি খবর না। জয় রাধে। ওই না ঘাটে রাধে মহাজন মানুষ বসে আছে একজন, ভক্তি দিয়া ধরো তার সরয়। দিতে পারলে চরণে ভক্তি, দেখবি রে প্রেমের মূরতি। নিতাই গৌর হরিবাল হরিবাল। আরে দিতে পারলে চরণে ভক্তি, দেখবি রে রূপের মূরতি। তাই তো বলে জালালো ভাবিয়া, রঙিলা দেশের নাইয়া। নইলে বেলা যাবি রে ডুবিয়া,
সকাল সকাল ছাড়ো তরি ওরে গুরুর নাম কি লইয়া রঙিলা দেশের নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া রঙিলা নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া সুজন নাইয়া নইলে বেলা যাবে রে ডুবিয়া। তাই গুরু হরি বল হরি বল। এই হচ্ছে বাবা তোমার দেহ কুরুক্ষেত্র। এই দেহ কুরুক্ষেত্রটাকে বিচার করতে গেলে জানতে গেলে যার যার গুরুর সান্নিধ্যে বসে জানতে হয় মা। গুরু কৃপা যদি না করে, গুরু যদি কৃপা করে আমারে দেয় তাহলে আমার হবে, আর গুরু যদি কৃপা না করে তাহলে আমার কিছুই হবে না। তবে গুরু কৃপা করার আগে আমাকেও তো গুরুর কথা মতো চলতে হবে, নাকি হবে না মা? এই যে বাচ্চা দুইটা এখানে বসে গান শুনছে, এরা নিশ্চয়ই পড়াশোনা করে নাকি? এখন স্কুলে গিয়ে মাস্টার পড়া দিল, এইগুলো হোম টাচ কালকে করে নিয়ে আসবি, এই যে পড়াগুলো দেওয়া হলো এগুলো উত্তর দিতে হবে বাবা, ভালো করে পড়াশোনা করবি। আর বাড়িতে আইসে টিভি দেখে সিরিয়াল দেখে বড়ই পড়ার কথা মনেই নাই। পরের দিন স্কুলে গেলে মাস্টার কি সাইডে দিবে নাকি? যখন দেখবে যে কয়দিন বকাবকি করবে তখন যে পড়েই না, দূর সাটা, পড়লি কি না পড়লি কি আমার কি, আমি তো টাকা পামই, তাই না? চাকরি যখন করি আমি তো টাকা পামই, তাহলে আমার অত ভেজ ভেজায় দরকার নাই। বাবা পড়লে তুই জীবনে চাকরি বাকরি করে খাবি, আর যদি না পড়িস তাহলে ভাত রাঁধবি নাকি? ভালো করে চাকরিগুলো অফিসার টফিসার হবি, আর ভালো করে পড়াশোনা না যদি করিস তাহলে রিক্সা চালাই খাবি, খা। তাহলে মাস্টারের কি কি বাবা? একটা স্কুলে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, মাস্টার কি আলাদা আলাদা পড়া শেখায় বাবা? না, একটাই পড়া পড়ায়, একটাই পড়া, একটাই সাবজেক্ট, একইভাবে সকলকে বোঝানো হয়। ওর মধ্যে কেউ ডক্টরেট হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে, কেউ WBCS হচ্ছে, কেউ বড় MBBS ডাক্তার হচ্ছে, হ্যাঁ, আর কেউ আবার একই স্কুলে ছাত্র রিক্সা চালায় ভাত খাচ্ছে। তার মানে ওইটা ফাঁকিবাদ, ওইটা পিছনে বসতো। মাস্টার যখন বুঝাইতো, মাস্টার মতো বুঝায়, ও ওর মতো থাকে, ও শোনেই না। ওই জন্য ওইটার দশা ওইরকম হয়েছে, বুঝলেন? এই জন্য গুরু কৃপা করার আগে আমারও কিছু কৃপার ব্যাপার আছে, তাই না? আমার যদি আকাঙ্ক্ষা না থাকে, আমার যদি চাহিদা না থাকে, তাহলে তো আমি শিখবো কি বাবা? শিখতে পারবো না। যাই হোক, অনেক কথা বলা হলো, দেখতে দেখতে সময় অনেক হয়ে গেল। এবার সকলের কাছে বিনম্র নিবেদন, আজকে দ্বিতীয় দিন, এই কথা সেই কথা দেরে বুড়ি আলাপাতা। বুঝতে পারছেন কি বলতে চাইছি? ওমা, এই হরিবাসর, কৃষ্ণ কথার আসর, এতক্ষণ আমরা ভাগবত কথা, হরিকথা শ্রবণ করছি, মহাভারতের কথা শ্রবণ করছি। এই মহতী অনুষ্ঠানের জন্য সাধু সেবার নিমিত্তে ভক্তবৃন্দের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যে যা পারেন আমাকে 10, 20, 100, 50 একটু দান করবেন। সেই দান কমিটির হাতে তুলে দেওয়ার আমি চেষ্টা করব, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে এত বড় অনুষ্ঠান, মহতী অনুষ্ঠানটা চলছে আপনাদের ভক্তদের দান থেকেই চলছে বাবা। তাই আসুন মায়েরা, বাবারা, বেশি সময় নেব না, আপনারা যে যা পারেন মুক্ত হস্তে একটু দান করুন। আসুন। জয় রাধে রাধে, হরিবল হরিবল।